ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে পিজি কোর্সে এমএ এমএসসি এমকম স্তরে পরীক্ষা দিয়েছিলেন বা টার্ম এন্ড এক্সাম বা লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে অলরেডি ইতিহাস পিজি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এরপর ধাপে ধাপে বিভিন্ন ওয়ার্কিং ডেটগুলিতে পিজির বিভিন্ন সাবজেক্টের রেজাল্ট প্রকাশিত হবে এবং এই রেজাল্টের ওপর ভিত্তি করে আগামী দিনে অনেকেই বিএড বা ব্যাচেলার অফ এডুকেশান কোর্সে ভর্তি হবেন এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসবেন বা অনেকেই প্রফেসর হওয়ার জন্য সেট বা নেটের মতো সর্বভারতীয় পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে অনেকেই জিজ্ঞাসা করছেন যে পিজি ইতিহাসের রেজাল্ট প্রকাশিত হলো, সেখানে অনলাইন মার্কশিটে এবিসি আইডি এই কলামে নট প্রোভাইডেড এটা লেখা আছে। আবারও বলছি যে পিজি রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই পিজি রেজাল্টের যে অনলাইন মার্কশিট সেখানে এবিসি আইডির কলামে নট প্রোভাইডেড এটা লেখা আছে। অনেকের তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই কারণেই এনএসইউর মার্কশিট দাখিল করে আগামী দিনে বিএড করা বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে গিয়ে কি কোনো অসুবিধা হবে বা সেট নেট দিতে গিয়ে ঠিক এই কারণে কি কোনো প্রকার প্রবলেমের জায়গা তৈরি হবে। এটা শুধু পিজি ইতিহাস নয়, সমস্ত বিষয়ের ক্ষেত্রে পিজি ছাত্রছাত্রীদের রেজাল্টের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। ইতিহাস পিজি রেজাল্টের পরিপ্রেক্ষিতে বহু পিজি ছাত্রছাত্রীদের এই প্রশ্ন, শুধু ইতিহাস পিজি ছাত্রছাত্রী নয়, একাধিক বিভিন্ন বিষয়ের পিজি ছাত্রছাত্রীদের এই প্রশ্ন অবশ্যই এটা স্পর্শকাতর। তো এর প্রপারলি উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। ফলে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে এই মুহূর্তে যুক্ত হয়ে যাবেন। তো দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2023 অনুসারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি করবেন, এছাড়া যারা ডিস্ট্যান্স মোডে কোনো কোর্স করবেন, সেক্ষেত্রে এবিসি আইডি ও ডিইবি আইডি ক্রিয়েট করার রেকমেন্ড করা হয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ইউজিসি এবিসি আইডি ও ডিইবি আইডি ম্যান্ডেটরি করেছে এই 2024 সালে। ফলে 2023 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এবং তার আগে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের পিজি রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ডিইবি আইডি ও এবিসি আইডি কিন্তু ম্যান্ডেটরি নয়। যদি তাই হতো তাহলে পিজি রেজাল্ট আটকে দিত এনএসইউ এই 2024 সালে। ফলে কারোর যদি পিজি রেজাল্টের এবিসি আইডি এর জায়গায় নট প্রোভাইডেড এটা লেখা থাকে তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না আগামী দিনে। অর্থাৎ তারা যে কোনো পরীক্ষাতে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে অ্যাটেন্ড করা বা বিএড কোর্সে ভর্তি হওয়া বা সেট বা নেটের মতো পরীক্ষাতে কোনো ধরনের অসুবিধা বা প্রবলেমের সম্মুখীন হবেন না আগামী দিনে। তো আপনারা এ বিষয়ে একেবারে নিশ্চিন্তে থাকুন। তো যে সকল ছাত্রছাত্রীরা এই প্রশ্ন করেছেন তাদের প্রপারলি উত্তর দিতে পারলাম অবশ্যই করে নস্কর একাডেমির পক্ষ থেকে সব্যসাচী নস্কর স্যার। তো আজকের আপডেট এই পর্যন্তই। নমস্কার।